নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ফোগলার একটা লাইভ দেখলাম। মানে আমাকে কেউ লাইভে এসে বললো, দিদি ফোগলা না লাইভ করেছে। বললাম তাই নাকি, দেখি তো। তার রেকর্ডিং লাইভটা দেখলাম, দেখার পরে ভিডিওটা করতে বসেছি। দেখলাম টিনাকে নিয়ে ফোগলা অনেক কিছু বলছে। তা আমি ফোগলাকে ভেবেছিলাম কিছু বলবো না, আমার বিরক্ত লাগে। এ তো কোনো মহাপুরুষ না যে কোনো একজন লোক যেকে নিয়ে বলতে হবে। তা এমন কিছু কিছু কথা বলেছে, খুব খারাপ লাগছিল। মানে একটা পুরুষ হয়ে আর একটা মহিলাকে কীভাবে অপমান করছে লাইভ খুলে, যার জন্যই ভিডিওটা করছি। তাই এবারে ফোগলাকে কিছু বলবো। হ্যাঁ রে ফোগলা, তোকে এটা কে লিখে দিয়েছে রে? তুই যে কথাগুলো বলছিলিস, কে লিখে দিয়েছে আগে বল। শোন ফোগলা, প্রথমত বলছি আমি তোকে, তুই টিনাকে তোর মিথ্যে কথার জালে ফেলেছিস। কি মিথ্যে কথা ফেলেছিলিস? মিথ্যে কথার জালে তুই টিনাকে বলেছিলিস আমি নেভিতে চাকরি করি, জাহাজে, নেভিতে চাকরি করি, বোম্বেতে থাকি। টিনা একটা অল্প বয়সী মেয়ে, গ্রামের বউ, গ্রামের মেয়ে। ভেবেছে আমি তাহলে এরকম জীবন থেকে আমি একটা ভালো জীবনে যেতে পারি। আর বেচারাম সকালে উঠবে, মাছ কেটে দেবে, বাজার করে দেবে। টিনা যেটা চেয়েছিল, একটা ভালো ছেলে, চাকরিতে যাবে, আসবে, মানে একটা পুরুষের সঙ্গে সংসার করতে চেয়েছিল। একটা বাচ্চা হলে তো সে পুরুষ হয় না, পুরুষের সঙ্গে সংসার করতে চেয়েছিল, একটা জেন্টেল ম্যানের সাথে। কিন্তু টিনা একটা মেয়ে ছেলের সঙ্গে সংসার করছিল, যার জন্য ভাবলো তুই মনে একদম বীর পুরুষ এসে গেছিস। তুই টিনাকে মিথ্যে কথাতে ফাঁসিয়েছিস। কি আমি বোম্বেতে থাকি, আমি তোমাকে বোম্বে নিয়ে আসবো, এনে তোমাকে একদম একদম রানী করে রাখবো, তুমি যেটা চাও। টিনা অল্প বয়সী মেয়ে, তোর কথার ফাঁদে পড়ে গেছে। তুই বিয়ের কথা বলছিস, টিনা কি তোকে জোর করে বিয়ে করেছে? ওই চিটিংবাজ একটা লোফার ছেলে, তোকে বলছি, টিনা কি তোকে জোর করে বিয়ে করেছে? দুজনেরই মত ছিল বলে বিয়েটা হয়েছে। তারপরে তুই কী করেছিস? টিনার সাথে 7 মাস, 1 বছর 7 মাস ছিল, তুই নিজেই বলছিস। তুই 1 বছর 7 মাস টিনার পয়সায় খেয়েছিস। এবং ওই যে যেই বাড়িটায় বসে তুই ঘরে বসে টাইলস লাগানো, কালারিং প্যারিস করা ঘরে বসে বলছিস, সেইটাও তুই টিনার পয়সায় করেছিস। তুই ক পয়সা রে টিনাকে হাতে কামিয়ে দিয়েছিস? তুই বউ বউ করছিস, বর্বর বলছিস। তোর বুকে ভয় ডর নেই না রে? তুই যে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছিস, ডিভোর্স তার হয়নি। তুই কি ভেবেছিস তুই এই কথাগুলো বলে টিনার বদনাম করছিস, টিনারকে বিপদে ফেলছিস? না রে, টিনার কিছু হবে না রে, তোর হবে, বুঝেছিস? তোর হবে। তোর তো জেলে ঢোকানো উচিত রে, তোর তো জেল হয়ে যাবে রে। তুই যেইভাবে একটা পুরুষ হয়ে 1 বছর 7 মাস তার পয়সা খেয়ে তুই তোর নিজের বাড়িঘর করে নিয়েছিস, ওই লোফার। আর আজ টিনা নামে বলতে বসেছিস। টিনা যার সাথে সংসার করছিল সে একটা কাপুরুষ ছিল, আধা মহিলা আধা পুরুষ ছিল, বুঝেছিস? ভেবেছিল তুই মনে একদম একটা পুরুষ, বীর পুরুষ আসছিস ওর জীবনে। ও তোর সাথে যাবে বোম্বেতে, গিয়ে একটা ভালো জায়গা তৈরি করবে। গ্রামের মেয়ে, গ্রামের বউ ছিল তো, তাই ও একটা স্বপ্ন দেখেছিল। তুই সেই স্বপ্নটা দেখিয়েছিলিস, বুঝেছিস লোফার? তুই কার কথাতে রে টিনার পিছনে উঠে পড়ে লেগেছিস? কার কথাতে? আমি তাহলে বলি, ঢপবাজ। তোর পিছনে ঢপবাজ আছে, আর আরেকজন আছে যাকে ওইটিতে সবাই দালাল বলে, আছে, বুঝেছিস? কারণ আমি কি করে বুঝলাম, তুই বলেছিলিস আমি ইউটিউবে আসবো না, তুই আবার ফিরে এলি যখন থেকে তোর সাথে ঢপবাজের পরিচয় হয়েছে, পার্সোনালভাবে কথা হয়েছে। আর ওই সেবক দাদাকে নিয়ে বলতে শুরু করেছিস না, তখনই আমি বুঝেছি তুই ঢপবাজের কথাই চলছিস। কারণ ঢপবাজ এইটাই চায়, নিজের তো কোনো গুণ নেই, এর পিছনে লাগবে, বাবলির পিছনে লাগবে, সেবকের পিছনে লাগবে, এইটাই করতে এসেছে এখানে, আর এইটাই চায়। আর দালাল তোর সাথে আছে কী করে আমি বুঝলাম বলতো? আমি কারোর ভিডিও পুরো দেখি না, যেটুকুনি দেখেছি তাতেই আমি বুঝেছি। দালাল যখনই বলেছে ফোগলা কমিউনিটি পোস্ট দেবে, তখনই তুই কমিউনিটি পোস্ট দিবি। দালাল যখনই বলেছে ফোগলা কল রেকর্ডিং শোনাবে, তুই কালকের আবার বললি আমি কেন, কেউ তোকে মনে হয় বলেছে, আমি তো পরে রেকর্ডিং লাইভটা দেখলাম, তোকে মনে হয় কেউ বলেছে যে কি শোনাবার শোনাও রেকর্ডিং। তুই উত্তর দিয়েছিস, তোর উত্তরটাই আমি শুনেছি যে আমি শোনাবো না, যে শোনাবার সে শোনাবে। কে শোনাবে? দালাল শোনাবে। তাতেই আমি বুঝেছি তোর পিছনে এই দুজন মানুষ আছে, ঢপবাজ আছে, আর এই দালালের সাথে তোর কথা হচ্ছে, বুঝেছিস? দালাল এমন একটা চরিত্রের মহিলা, সে আমি ভালো মতন জানি ও কী ধরনের মহিলা।
আর কতটা ভালো, ভালোর ভাও নেই ওর মধ্যে। আর তোর এই যে সাহসটা পেয়ে গেছিস, তোর সাহসটা বেড়ে গেছে তার জন্যে, ঢপবাজের জন্য। হ্যাঁ, মেন কথায় আসি, তোর জেল হবে তুই জানিস? যেই মেয়েটার পয়সায় 1 বছর 7 মাস ধরে খেয়েছিস, যেই মেয়েটার পয়সায় ইয়াস আরাম করেছিস, যেই মেয়েটার পয়সায় তুই অত সুন্দর বাড়ি করেছিস, আজ সেই মেয়েটাকে তুই বদনাম করতে বসেছিস। তুই মানুষের বাচ্চা রে, এই কথা বলতে বাধ্য হলাম। তোর শরীরে মানুষের রক্ত বইছে। যেই মেয়েটাকে ফুসলে ফাসলে তার শ্বশুর বাড়ির থেকে বের করেছিস। তুই যদি ভালো হতিস না, এই কাজগুলো করতিস না। আজ টিনার নামে বলতে বসেছিস। ছাড়, আমি টিনা বলছি খারাপ, একদম খারাপ। তুই কোনসা ভালো রে, ওই জানোয়ার? তুই কোনসা ভালো রে? তুই কোনসা ভালো বল? বেঈমান বাচ্চা, বেঈমানের বাচ্চা। 1 বছর 7 মাস ধরে মেয়েটার পয়সা খেয়ে মেয়েটার রক্ত চুষে। আর যেই মেয়েটা বুঝেছে টিনা, যেই বুঝেছে আমি আগেও একটা কাপুরুষের সঙ্গে সংসার করছিলাম, এখনও এক কাপুরুষের সঙ্গে আছি। যেই তোর মুখে লাদ মেরেছে, যে বেটা ছেলে মেয়ের পয়সায় বসে বসে খায়, তার মুখে লাদ মারবে না তো কী করবে? এটা প্রতিটা বাড়ির মেয়েরা, যতই চাকরি করুক মেয়েরা, মহিলারা, আমরা যতই মানে পয়সা ইনকাম করি, কিন্তু আমরা আশা করি আমাদের হাজব্যান্ডরা ইনকাম করে আমাদের হাতে দেবে। কিন্তু টিনা কী করেছে? আগের হাজব্যান্ডও তাই ছিল, আর তুই ফুসলে ফাসলে টিনাকে বের করেছিস। টিনাকে রঙিন স্বপ্ন দেখেছিস। আরও অল্প বয়সী মেয়ে, গ্রামের বউ, সেই স্বপ্নতে ফেসে গেছে। আর সেই সুযোগটা তুই নিয়েছিস। জানোয়ারের খেয়ে দিয়ে কাজ নেই, জানোয়ার লাইভ করছো, লাইভে বসে টিনার নামে বদনাম করছো। তুই মানুষের বাচ্চা। তুই যদি একটুও ভালো হতিস, তোর যদি ভালো মন থাকতো, তাহলে একটু তোর জিভে বাঁধলো না যে মেয়েটাকে নিয়ে কী করে বলি, মেয়েটাকে কী করে বলি, যার সঙ্গে 7 মাস রিলেশনে ছিলিস, যার পয়সা খেয়েছিস, যার পয়সা ইয়াস আরাম করেছিস, যার পয়সায় তুই বাড়ি করেছিস, এত সুন্দর বাড়িতে আছিস। তুই তো বোম্বেতে মনে হয় জোগাড়ি কাজ করতিস রে, বিল্ডিংয়ের কাজ করতিস। কারণ নেভিতে চাকরি করার মতন তোর কথাবার্তা শুনে, তোর গেট আপ দেখে, তোর বাড়ির পরিবেশ দেখে মনে হয় না তুই যে নেভিতে চাকরি করিস। কারণ কথাবার্তা শুনে তুই সেরকম শিক্ষিতও না, তুই সেরকম শিক্ষিতও না, কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলেও না যে তোকে বাবা মা পড়াশোনা করিয়ে নেভির চাকরি করার মতন যোগ্যতা করে তুলেছে। তুই সেই জায়গারও ছেলে না। নেভিতে চাকরি করে না, ভালো ভালো ব্যাংকের চাকরি করে না, গরিব মানুষের ছেলেমেয়েরা, তাদের পরিবেশ আলাদা চাই, তারা অন্য পরিবেশে বড় হয়েছে। তো তোর পরিবেশ দেখেই তো বোঝা গেছে তুই একটা মেয়ের জীবন নষ্ট করেছিস। তুই একটা মেয়ের জীবন নষ্ট করেছিস, বুঝেছিস? গাধা, লম্পট, ইতর। তুই বলেছিলিস আমি ওইটিতে আর আসবো না। তুই কার ভরসা এত বড় বড় কথা বলছিস? দেখি তোকে কে বাঁচায়, দেখি। আর তুই কি বলছিস টিনাকে? ওর খুব খিদে, নোংরা কথাটাই বলেছে, ওর খুব খিদে, ওর খুব চাহিদা। তো তুই তো ওর কাছে 1 বছর 7 মাস ছিলিস, তুই খিদে চাহিদা মেটাতে পারিস নি? হ্যাঁ, তার মানে কি তোর লোয়ার পোর্শনের কোনো জোর নেই? তুই একটা কাপুরুষ, তোর মধ্যে পুরুষত্ব কিছু নেই? তোর কথার মতন বলছি, যার জন্য আগে 2টো বউ তোর মুখে লাথি মেরে চলে গেছে, তুই তাদের খিদে মেটাতে পারিসনি বলে। নোংরা বেটা ছেলে, তুমি একটা পুরুষে একটা মেয়ের বদনাম করতে বসেছিস। পুরুষ তুই, সরি তোকে পুরুষ বলছি, তুই এটা কাপুরুষ রে। ছোটো লোকের খেয়ে দিয়ে কাজ নেই, ছোটো লোক আমি করতে বসেছ। আর কিছু ছোটো লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, সেগুলো নিয়ে ভিডিও করতে বসেছে। আজ আমাদের দেশের কি অবস্থা, আজ আমাদের মানে সব জায়গায় হাহাকার হচ্ছে। কারোর বাড়ির কত কি নষ্ট হয়ে গেছে, কারোর মানে বাড়ির গার্জিয়ান মারা গেছে, কেউ নতুন বিয়ে করছে স্বামী মারা গেছে, কেউ বাবা হারা হচ্ছে, কেউ পুত্র হারা হয়েছে। আর তোমরা এখানে ন্যাকামি করছো, ইউটিউবে ন্যাকামি মারছো। ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়ে গেছিস না রে? আমার বলছে ওর খুব খিদে, ওর খুব খিদে, তুই আবার বলছিস তোর। তো বন্ধুরা কতটা নোংরা দেখো, এত মেরুদণ্ডহীন পুরুষ বেটা ছেলে, এর কোনো মানে পুরুষত্ব নেই, কিছু নেই। যার জন্য আগে 2টো মহিলা ওর মুখে লাত মেরে, 2টো মেয়ে লাত মেরে চলে গেছে। ওর পুরুষত্ব যদি থাকতো তাহলে আগে 2টো মেয়েও থাকতো। টিনার পয়সায় খেয়েছে 1 বছর 7 মাস ধরে, ইয়াস আরামে ফ্ল্যাটে ছিল। হ্যাঁ, তারপরে টিনার পয়সায় অত সুন্দর ওপরটা করেছে, ওদের দোতলাটা। তারপরে কীরকম ধরে মানে ছেলে মানে কীরকম ধরনের মানুষ দেখো, ও লাইভ করছে টিনাকে বদনাম করার জন্য। একটু ওর বিবেকে লাগলো না যে মেয়েটাকে আমি ভোগ করেছি, মেয়েটার সঙ্গে ছিলাম, মেয়েটার পয়সা খেয়েছি, মেয়েটার পয়সা আমি বাড়ি করেছি। হ্যাঁ, তারপরে আমি একে নিয়ে বলতে বসি। ও কেন বলতে বসেছে জানো বন্ধুরা? ও বলেছিল না আমি ইউটিউবে আসবো না, ওকে ঢপবাজ বলছে তুই কর। ঢপবাজ চাইছে এইগুলো আরও হোক, তাহলে ও ঢপবাজ এসে লাইভে তো কিছু পাবে না। ওর ক্লায়েন্ট বেচুকে নিয়ে, টিনাকে নিয়ে, এর পিছনে ঢপবাজ আছে। আর এর সাথে যে দালাল, যে সব কিছুতে সাই দেয় মানে নিজে কন্টেন্ট করার জন্য, দালালের কিন্তু কোনো ক্ষমতা নেই বন্ধুরা। ক্যামেরা খুলে বকতে আছে। আমার এক সময় কি মনে হয় জানো তো বন্ধুরা, এদের সব চ্যানেলগুলোকে নিয়ে একটা রিপোর্ট করি,
কারণ এই নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার। এই দালাল কোনো সময় টিনাকে ভালো বলে, কোনো সময় খারাপ বলে, এই দালালও বলে, আরেকজনও আছে। এরা এই কন্ট্রোভার্সিটা মানে জাগিয়ে রাখতে চাইছে, কন্ট্রোভার্সিটা হোক। এগুলো কী কন্ট্রোভার্সি? এটা কন্ট্রোভার্সি? মানুষের লাইফ নিয়ে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানুষের শরীর অস্থির করছে। তোমরা বলো তো, এই ফোগলা যখন কালকে লাইভটা করছে, টিনার একটু হলে খারাপ লাগেনি? আমার তো গা জ্বলছে। টিনা তাহলে কী হচ্ছে? শরীর খারাপ করে দেওয়ার মতো না? টিনা ভাবছে না আমি কি ভুল করেছি এরকম একটা জঙ্গলি জানোয়ারের পাল্লায় পড়ে, আর কিছু কন্ট্রোভার্সিদের সাথে মেলামেশা করে তারা আজ একটা সময় টিনু রানী, টিনু সুন্দরী করে কেউ মানে একটা জায়গায় পৌঁছে গেল, আর এখন তার টিনাকে নিয়ে বলতে বসেছে। এগুলো খারাপ লাগছে না? একটা মেয়ে অসুস্থ হয়ে যায়, পড়ছে না? এগুলো বোঝে না? টিনা খারাপ হোক ভালো হোক, টিনাকে কে চালাবে? হ্যাঁ, ভিউয়ার্সরা দেখে, ভিউয়ার্সরা হচ্ছে ভগবান, ভিউয়ার্সরা হচ্ছে দর্শক। ক্রিয়েটারদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু লোককে নিয়ে ছেঁড়াকাটা করতে বলতে বসে। আর এই ফোগলাকে সাহস জুগিয়েছে ঢপবাজ আর দালাল। আমি তোমাদেরকে বলছি, শোন ফোগলা, আমি ভিডিওটা বেশি বড় করব না। তুই বেশি বাড়াবাড়ি করছিস তো, তোর বার এবারে কমবে। তোর বার আমিও কমাবো, দাঁড়া। টিনা যা খুশি করুক, টিনা কি দেখিয়েছে? তুই যে মুখে বলছিস, হ্যাঁ, তোর মুখের কথা কেন বিশ্বাস করবো রে? ওই ফোগলা, তোর মুখের কথা কেন বিশ্বাস করবো? তুই প্রমাণ দিতে পারবি? আর প্রমাণ দিয়েই বা কী লাভ? টিনার লাইফ, টিনাকে আমরা খাওয়াচ্ছি না। আমরা কেউ খাচ্ছি টিনাকে? টিনা নিজে ব্লগ দেখিয়ে দুটো পয়সা ইনকাম করছে। টিনার কাছে আগে বেশি প্রাইভেটই কাদেরকে দেবে? দর্শক বন্ধুদেরকে দেবে, কোনো ক্রিয়েটারকে না। বিশেষ করে তো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না। টিনা তো কন্ট্রোভার্সি না করে না তো। তুই যে বসে বসে বড় বড় কথা বললি, টিনাকে এগুলো করে? তুই তো কন্ট্রোভার্সি করতে এসেছিস টিনাকে নিয়ে। ওই লম্পট ইতর, শোন, এই কথাগুলো বলার কারণ হচ্ছে তোর মতন পুরুষরা মেয়েদেরকে বিপদে ফেলে, মেয়েদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে বিক্রি করে। তোর মতন পুরুষরা, তুই তো পুরুষ না, তুই এটা কাপুরুষ। তুই ভালো মতন জানতিস টিনা ইউটিউব থেকে ভালো ইনকাম করে, এই জন্য টিনার পিছনে পড়ে গেছিলিস। আর তুই একটা জোগালি কাজ করতিস বোম্বেতে, বুঝেছিস তো? তুই পড়াশোনাও কিছু জানিস না। আর টিনা যখন বুঝেছে আমি আবার এসেছি একটা মেয়ে ছেলের সঙ্গে সংসার করতে, কাপুরুষের সঙ্গে, তাই তোর মুখে লাদ মেরেছে। আর তুই কী করছিস? তুই যে একটা কাপুরুষ, তুই যে একটা মেয়ে ছেলে, পুরো বুঝিয়ে দিয়েছিস কালকে লাইভটা করে, বুঝেছিস তো? এগুলো কারা করে জানিস তো? মেয়ে ছেলেরা করে। মেয়ে ছেলেদের নামে নিন্দ করে, যেটা তুই করতে বসেছিস টিনার নামে। খুব জ্বলে গেছে না রে ফোগলা? তোমার জ্বালানো না মিটিয়ে দেবো, বুঝেছ? তোমার জ্বালা মিটিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে রাখছি। এগুলো বলার ছিল বন্ধুরা। একটা ব্যাটা ছেলে, এটা জঙ্গলি জানোয়ার, মেয়েদেরকে নষ্ট করে, মিথ্যে কথা বলে, মেয়েদেরকে মিথ্যে প্রেমের জালে ফাঁসায়, মেয়েদের পয়সা খায়। সে এসছে টিনার বিচার করতে। তুই মানছি টিনা ভুল করুক, করুক, যাই করুক, তার লাইফ তাকে বুঝতে দাও। সে তখন নিজের বুঝতে পারছে না সে কী করেছে, কী ভুল করেছে। সে সোজা মানে ঠিক পথে চলতে চাইছে, কিন্তু দেখো আমাদের সমাজটা কীরকম, তাকে ঠিক পথে চলতে দিচ্ছে না। কোথা থেকে জঙ্গলি উঠে এলো জংলাটা, এই জংলার পিছনে আছে ঢপবাজ, এই জংলার সাথে মিলে আছে দালাল। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর এরকম ছেলেদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক না, যার জন্য আমি ভিডিওটা করলাম। এইগুলোকে থাবড়িয়ে লাল করে দেওয়া উচিত। এই ধরনের ছেলেদের জন্য আজ আমাদের বাড়ির মেয়েরা সুরক্ষা না, এই ধরনের ছেলেদের জন্য বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।